আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই মালিকের কালাম, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد জবান খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون وقال تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه الترمذي قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবানা মোহাম্মদ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন রয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল
শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই প্রাণীর দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই প্রাণীর দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফ্রাউন শুধু ভবে রয় না, ঠিক কিনা? ফ্রাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফিরাউন হয় না, কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ, ফরিদপুর সর্দারপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব শেখ সিরাজুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলি আমিন। পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে হাফেজ আব্দুস সাত্তার, অত্যন্ত মহব্বতের ভাই, কলিজার মানুষ। আল্লাহ পাক তাকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে, কোরআনের নূরে আলোকিত করার মতো তৌফিক এনায়েত ফরমাক, পড়িয়া আমিন। গতকালকে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আমার অত্যন্ত, কেন নাম ভুল দিয়েছে দেখছে, নাম ভুল, এই যে আব্দুল্লাহ নাম দেখছি এখানে। আপনাদের অত্যন্ত মহব্বতের গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, আল্লাহ পাক তার এই গোলামকে কবুল করুক, পড়ে আমিন। বিশেষ বক্তা হিসেবে আপনাদেরকে কোরআনের সুন্দর সাবলীন ভাষায় তাফসির শুনিয়েছেন আমার অত্যন্ত কাছের মহব্বতের ভালোবাসার মানুষ হজরত মাওলানা খলিলুর রহমান আজাদি। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের খাতিরে, কোরআনের বরকতে কবুল করুক, পড়ে আমিন। আজকে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আলহাজ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে কবুল করুক, পড়ে আমিন। সামনে বসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলের উপর আমার আন্তরিকতার সালাম ও সুজুদ পেশ করছি।
হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও মহব্বতের সাথে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগার গোটা বাংলাদেশের কঠিন একটা সময় পার হচ্ছে। এই সময়ের ভিতরে আল্লাহ পাক তার কিছু গোলামকে একত্রিত করে কোরআনের শোনার, কোরআন বোঝার মতো পরিবেশ যে মহান মালিক, মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে করলেন, সে আল্লাহ পাকের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, তার প্রশংসা, তার পবিত্রতা, তার মহত্ব প্রকাশ করছি হৃদয়ের গহীন থেকে। সকলে প্রাণ ভরে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মাহফিলে এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। তেমন সুন্দর আওয়াজে সবাই বলেন নাই। রসুলুল্লাহ বলেছেন তামলাউল মেজান, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লাই, তার সওয়াবের পাল্লাই সওয়াবকে, নেকিকে মহান আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেন। বলি আমিন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনি কে? আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র কেবলমাত্র কাকে খুশি করতে চাই? জোরে বলেন, কাকে খুশি করতে চাই? আর জীবনের প্রত্যেকটা জায়গায় সব থেকে বেশি রাগাতে চাই কাকে? জোরে বলেন, শয়তানকে। আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো। আজকে মুসলিম মিল্লাতের মুখ তাকিয়ে দেখেন, গোটা মুসলিম মিল্লাত আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরার কারণে গোটা মুসলিম মিল্লাতের উপরে আল্লাহর গজব পড়েছে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা মুসলমান, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলিম। আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান। নামটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান নামে কামে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন গোটা পৃথিবীর মুসলমানেরা কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহ এবং তার রাসূলের পথ দেখানো থেকে, আল্লাহ এবং তার রাসূলের পথ চলা থেকে বিরত থেকে আজকে শয়তানের দেখানো পথে চলার কারণে আল্লাহ পাক একে একে পর্যায়ক্রমে বিভিন্ন গজব, বিভিন্ন সুনামি, বিভিন্নভাবে আমাদেরকে গজব দিয়ে থাকছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কোরআনের কাছে ফিরে আসার দরকার। আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের সন্তাদি, গোটা পরিবার যদি আজকে সব জড়তা ঝেড়ে কোরআনের কাছে ফিরে আসতাম। আল্লাহ পাক বলে, যদি তোমরা কোরআনের কাছে ফিরে আসো, জনপদের লোক যদি কোরআনকে আঁকড়ে ধরে, বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যত বরকতের দরজা আর যত রহমতের দরজা আছে, আমি আল্লাহ সকল মুমিন বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যদি সংক্ষিপ্তভাবে কোরআন থেকে আপনাদেরকে কোরআনের বাণী শোনাই, অসুবিধা হবে না তো? জোরে বলেন, অসুবিধা হবে না তো? আমরা ক্ষমা চাইব কার কাছে? কার কাছে ক্ষমা চাইব? নিজেদের জীবনের গোনার কথা দুনিয়ার কেউ জানে না। কে জানেন? সামিউম বাসির, তিনি সব শুনতে পান। লাতিফুন খবির, তিনি মনের কথাগুলো জানেন। সব থেকে বেশি মনের খবর রাখেন তিনি কে? জোরে বলেন কে? সে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে আমরা বলবো, আমাদের জীবনের সব কথা আমরা আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ওয়াসারিহু, দৌড়াও,
ইলা মাগফিরাতিম মির রব্বিকুম, আল্লাহর রবের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাত রয়েছে, আল্লাহর ক্ষমার দিকে জান্নাত রয়েছে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। আর জান্নাতের দিকে যদি দৌড়াও, সেই জান্নাতের বিশালতা আর সেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত প্রস্তুত রয়েছে ঈমানদার মুত্তাকি ব্যক্তির জন্য। বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জান্নাতের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? আমরা আমাদের জীবনের সব ভুলকে ঝেড়ে একমাত্র কার দিকে মোতাওয়াজ্জা হয়ে যাব? আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মোতাওয়াজ্জা হচ্ছেন, তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার মুখমণ্ডলকে, আমি আমার মুখকে ঘুরিয়ে দিলাম তোমার দিকে। আসমানের দিকে আমার মুখটা আমি ঘোরালাম না, জমিনের দিকে আমার মুখটা আমি ঘোরালাম না, সূর্যের দিকে আমার মুখটা আমি ঘোরাই নাই, চন্দ্রর দিকে আমার মুখটা আমি ঘোরালাম না, তোমার দিকে আমি আমার মুখমণ্ডল ঘুরিয়ে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, রব্বুল আলামিন, আমি শিরক করি নাই, আমি শিরকীদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মুখমণ্ডল আমরা কার দিকে ঘোরাবো? যারা বলেন কার দিকে ঘোরাতে হবে? আপনি যে কোনো অপরাধ করেন না কেন, আপনি জিনা করে ফেলেন, জিনার মতো নিকৃষ্ট একটা অপরাধ যদি করেন, আল্লাহ রসুল বলেন ও ইনসান ও সারাকা, আল্লাহ চুরির গুনাহ মাফ করেন, জিনার গুনাহ মাফ করেন। বলি সুবহানাল্লাহ। যদি জিনা করে ফেলেন, জিনা করার পরে কার কাছে তওবা করতে হবে? যারা বলেন, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র না, ইসলাম এখানে প্রতিষ্ঠা নাই, যেহেতু যদি কোনো বান্দা জিনা করে ফেলেন, অনেক যুবকের আজকে জিনা করছে, সমাজের ভিতরে করছে কিনা বলেন? অসংখ্য জিনার ছড়াছড়ি, ওই অসংখ্য ব্যভিচারের ছড়াছড়ি সমাজে। জিনা যদি করেন, জিনার থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে তওবা করতে হবে? একজন মহিলা তিনি জিনা করে ফেলেছেন, কথা শুনছেন? ধীর গতিতে কথা বললে অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? ভাইয়েরা, আমার কথার দিকে মনোযোগ দিবেন। যেহেতু যতগুলো মানুষ হয়েছে, প্রত্যেকটা বছর অনেক মানুষ হয়, তাই না বলেন? আমি আপনাদের এখানে প্রায় এবার দিয়ে 8 বছর হচ্ছে। কয় বছর? 8 বছর আমি এই মঞ্চে কথা বলছি। প্রত্যেকটা বছর লাস্টের দিনে আল্লাহ পাক আমাকে এখানে কথা বলার তৌফিক দান করেন। আপনারা খুশি না তাতে? বিভিন্নভাবে আমি বিভিন্ন আলোচনা আপনাদেরকে শোনাইছি, অনেক কথা শুনিয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের আমলকে কবুল করুক। যারা বলি আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, একজন মহিলা তিনি জিনা করে ফেলেছেন, বিশ্বনবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। মহিলা আবার রসুলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করে ফেলেছি। নবীজি বলছেন, সত্যি কি তুমি জিনা করেছো নাকি? মহিলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বললেন, জিনার পরে কি পেটে কোনো সন্তান এসেছে নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে সন্তান এসেছে। নবীজি বললেন, যাও, চলে যাও, এখন জিনার কার্যকর করা যাবে না, জিনার শাস্তি আর প্রদান করা যাবে না। ডেলিভারি করে আসো, ডেলিভারি করার পরে আমার দরবারে আবার আসো। ডেলিভারি যখন হয়ে গেছে, মহিলা আবার রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার উপরে আপনি শরিয়তের বিধানটা জারি করে দেন, জিনার বিধানটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, না, তুমি অপরাধ করতে পারো,
কিন্তু তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার সন্তান তো কোনো অপরাধ করতে পারে না, ছোট্ট মানুষ, সে এখনো খাবার খাওয়া শেখে নাই, এখনো খাবার গ্রহণ করা শেখে নাই, সে কি অপরাধ করেছে নাকি? তার যাও 6 মাস দুধ, বুকের দুধ পান করাও, 6 মাস তারে খাবার খাওয়াও, যখন সে খাবার খেতে শিখবে তখন তুমি আমার দরবারে আবার আসবে। মহিলা এবার ছোট্ট বাচ্চাকে দুধের পাশাপাশি খাবার খাওয়া শেখালেন। খাবার যখন অল্প অল্প করে খাওয়া শিখে গিয়েছে, বিশ্বনবীর দরবারে ওই মহিলা সন্তান বুকে নিয়ে আবার চলে আসলেন। সন্তান বুকে নিয়ে আবার চলে আসলেন রসুলের দরবারে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, সাহাবায়ে কিরাম সরব, এই মহিলাকে যাও কোনো একটা উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাও, গলা পর্যন্ত গেড়ে দিয়ে এই মহিলাকে পাথর মেরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো, মাজা পর্যন্ত গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলি আল্লাহু আকবার। মহিলার রক্ত হযরত আলীর মুখে লাগলো। আলী বলল, নাপাক রক্ত আমার গায়ে লাগলো। ও মহিলা, তুই একটা নাফাক মহিলা, তোর রক্ত আমার গায়ে লেগেছে। বিশ্বনবী বললেন, আলী গো, মহিলাকে গালি দিও না। ওই মহিলার তাওবাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে। ওই মহিলা সাধারণ কোনো মানুষ না। ওই মহিলার তাওবা যদি তাম পৃথিবীর সকল মানুষকে ভাগ করে দেয়া হয়, সকল মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। এজন্য তাওবার মতো যদি তাওবা হয়, আল্লাহ পাক জিন্দেগির গুনাহ মাফ করতে পারেন না? পারেন না? জোরে বলেন, পারেন কি না? আল্লাহ পাক বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে যে আল্লাহ, যে কাজ করেছি, যে অপরাধ করে ফেলেছি, এ ধরনের অপরাধ জীবনে আর কখনো করব না, এমন তওবা করা যায় কি যায় না? যারা বলেন যায় কি না? আজকে কত অপরাধ, কত অন্যায় আমরা করি। এই যে দেখেছেন এখানে কোরআনের মাহফিল সাজানো হয়েছে, 2টা দিন মাহফিল হচ্ছে। যারা যুবক মানুষ, অনেক যুবক কোরআনের মাহফিল সাজাচ্ছে, কিন্তু নামাজটা পড়তে পারে না। আছে না নাই? আমাকে আমার অত্যন্ত মহব্বতের ভাই, তিনি বলেছেন, ভাই একটু নামাজ সম্পর্কে কথা বলবেন, যুবকরা আজকে নামাজ পড়ছে না। আচ্ছা বলেন তো, নামাজ ছাড়া পৃথিবীতে জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? একটু আমার সাথে সাড়া দিবেন। নামাজ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। যে নামাজ পড়লো সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়লো না সে শয়তানের গোলাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ পড়তে হবে কার খুশির জন্য? যারা বলেন, আল্লাহ পাক বলে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা বলো, ইন্নাস সালাত, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মওত সবটাই শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য। সুতরাং নামাজটা হবে কার জন্য? নামাজ পড়লে অন্তর পরিষ্কার হয়। রসুল বলেন, বান্দা তখন সব থেকে বেশি আল্লাহর নৈকট্য লাভ করে। একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়? নবীজি বলছেন, অসজুদ অকতারিফ, বান্দা যখন সেজদা দেয়, সেজদার মাধ্যমে বান্দা একেবারেই আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছাকাছি পৌঁছিয়ে যায়, আল্লাহর প্রেমে আবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার মেরাজ হচ্ছে নামাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দার মেরাজ নামাজ। নামাজ হচ্ছে বান্দার মেরাজ। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ পাক তার কলিজাটা বড় করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য সব যুবকদেরকে বলবো, নামাজ পড়তে হবে। কোরআনের মাহফিল প্রত্যেকটা বছর দিলে হবে না ভাই, এখানে নামাজ পড়তে হবে। নামাজের পাশাপাশি কোরআনের মাহফিল দিলে সাদকাই জারিয়ার সব পাওয়া যাবে। আল্লাহ পাক জিন্দেগির সকল অপরাধকে মাফ করে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য সকল যুবকদেরকে বলবো, এখানে যারা মাহফিল কমিটি আছেন বিশেষ করে তাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, নামাজটা মিস করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার অন্তরটা পরিষ্কার করে দিই। বলি সুবহানাল্লাহ। বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী থাকে 5 বার যদি গোসল করেন, অন্তরের মনের ভিতরে গায়ের ভিতরে কোনো ময়লা থাকে কি ভাই? বলেন থাকে? সুতরাং 5 বার মর্জিন ডাক দিচ্ছেন, যদি 5টা বার মর্জিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যান, আল্লাহ পাক বলে বান্দা আমার অন্তর, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি ফেরেশতাদেরকে বলি ফেরেশতা এই লোকগুলো কি চায়? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো জানো। আল্লাহ পাক বলেন ফেরেশতা তোমাদের জবান দিয়ে আমি শুনতে চাই। ফেরেশতা বলেন ইয়া রব্বুল আলামিন ওই বান্দারা গুনাহ করেছে, অপরাধ করেছে, সারাদিন কত অন্যায় অপরাধ করে ফেলেছে, এখন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তোমার গোলামিতে আবদ্ধ হয়েছে। আল্লাহ পাক বলে বান্দারে, ফেরেশতারে আমার এই কন্দণ্ডিত বান্দারা কি কি চায় আমার কাছে? ফেরেশতা বলেন রব্বুল আলামিন ওই বান্দাগুলি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে তাদের জিন্দেগির সকল গুনাহ থেকে বিরত থাকতে চাই। আল্লাহ পাক বলে ফেরেশতা ওই লোকগুলো আমাকে দেখেছে নাকি? আমার জান্নাত জাহান্নাম কবরের আযাব ফেরেশতা দেখেছে নাকি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন না, ওরা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত জাহান্নাম কবরের আযাব ফেরেশতা দেখে নাই। আল্লাহ পাক বলেন ফেরেশতা শুনে রেখে দাও, আমার বান্দা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কবরের আযাব দেখলো না, দুনিয়ার কিছুই না দেখে শুধুমাত্র কোরআনে কারীমের কথা বিশ্বাস করে ঈমান আনলো। ফেরেশতা শুনে রেখে দেয় ওই সমস্ত কন্দণ্ডিত নামাজি বান্দার জিন্দেগির সকল গুনাহকে আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত অজীব করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়লে আল্লাহর জান্নাত যাওয়া যায়, যায় কি না? আমরা অনেকে অনেক হুজুররা ওয়াজ করে যে নামাজ পড়লে কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায় ভাই, নামাজ পড়লেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম হয়েই গেছে ওই মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয়, নম্রতা, সভ্যতা, ভদ্রতা, আদব কায়দা এবং খুশু আল্লাহর ভয়, তারা সফল কাম। বলি সুবহানাল্লাহ। 10 তলা বিল্ডিংয়ের মালিক আপনি কিন্তু সফল কাম না। 10টা তেল পাম্প থাকতে পারে, আপনি সফল কাম না। 10 বিঘে জমি থাকতে পারে, একটা রাষ্ট্রের মালিক আপনি হতে পারেন, 5টা রাষ্ট্রের মালিক হতে পারেন। অথচ জাতিসংঘের প্রধান যদি আপনি হয়ে যান তারপরেও আপনি সফল কাম না। সফল কাম সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভিতরে আল্লাহ পাকের খুশু রাখে। কার খুশু? ভয় করতে হবে কাকে? যারা বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে যদি আমি আপনি ভয় করি আমার নামাজটা কবুল। আল্লাহু আকবার। ভয় করতে হবে কাকে? এজন্য সমস্ত যুবকদেরকে উদাত্ত আহ্বান করব, কোরআনের মাহফিল আপনারা দেন, প্রত্যেকটা বছর দেন। কোরআনের মাহফিল দেওয়ার প্রয়োজন আছে। যদি কোরআন মানুষ না শোনে, কোরআন থেকে যদি হেদায়েত গ্রহণ না করে, কোরআনের কাছে যদি মানুষ না আসে, তাহলে মানুষ অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং কোরআনের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন একটু হাত জাগান তো ভাই। আল্লাহ কবুল করুক। সবাই বলেন ওয়াদা করেন। ওয়াদা করতে রাজি আছেন তো ভাই? মিথ্যা ওয়াদা আমার সামনে করবেন না। আমি এই তো বগুড়ায় গিয়েছিলাম, বললাম হাজার হাজার মানুষ, বললাম ভাই নামাজ পড়বেন কে কে? সবাই হাত তুললো। পরে আরেকবার ধরলাম ভাই সত্যি কি পড়বেন? বলছে ভাই হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি আমাদের ভাই মানুষ, আপনি বলেছেন, আপনার কথা কি ফেলা যায়? আমি বলেছি বলে তুলছে, কিন্তু আসলে আমাকে ভয় পেয়ে কোনো লাভ নাই। ভয় পাতে হবে কাকে? আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় পাতে হবে? আমানু মানে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে বেশি করে ভয় করতে হবে। বলি আল্লাহু আকবার। সুতরাং আমি চাইবো তারা যারা ওয়াদা রাখতে পারবেন 5 ওয়াক্ত নামাজ, আজান যখন হয়ে যাবে, মজ্জিন সাহেব যখন আজান দিবেন, মজ্জিনের ডাকে সাড়া দিবেন, 5 ওয়াক্ত নামাজে কে কে পারবেন 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। ওয়াদা করেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ কোরআন তেলাওয়াত আর ছেড়ে দেব না।
আর ছেড়ে দেব না, আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা কবুল করো। বলি আমিন, আরও জোরে আমিন, আরও জোরে আমিন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার এই আহ্বান যদি একটা ব্যক্তিও মানতে পারে, আজকের মাহফিল সফল। কথা বুঝতে পেরেছেন ভাই? হেদায়েতের মালিক কে? কোনো ফেরেশতার লিডারের হাতেও আল্লাহর হেদায়েত নাই, কোনো জিনের হাতে আল্লাহর হেদায়েত নাই, কোনো হুজুরের হাতে আল্লাহর হেদায়েত নাই, এমনকি বিশ্ব নবীর হাতেও আল্লাহর হেদায়েত আল্লাহ দেন নাই। হেদায়েতের মালিক কে? ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদেরকে ওসিয়াতকারী হিসেবে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। আমরা কোরআন থেকে হাদিস থেকে ওসিয়াত করব, মানার দায়িত্ব আপনাদের আমাদের। যারা মানবে কামিয়াবি হবে, যারা মেনে নিবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এজন্য রাসূল বলেছেন আল্লাহর জন্য কাজ করতে হবে। কার জন্য? নামাজটা আল্লাহর জন্য পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। সব থেকে বড় ইবাদত নামাজ। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম যে ওহী আল্লাহ পাক অবতীর্ণ করলেন, আল্লাহ পাক বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্যদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার। ফাবুদনি, আমার ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আরো জোরে, কার ইবাদত করব? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আল্লাহর শরণতে নামাজটা আদায় করে দিব। আল্লাহ কবুল করুক, বলি আমিন। সুতরাং হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নয় যে রাসূলের উপরে, যে নবীর উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছিলেন না। দুনিয়ার সব নবীদের উপরে নামাজ ফরজ ছিল। সুতরাং আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ভাইয়েরা আমার, আজকে কোরআনের মাহফিল দিয়েছেন। বাংলাদেশে হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, শত শত বছর ধরে কোরআনের তাফসীর হচ্ছে। যদি আপনারা আমরা সকলে যদি কোরআন থেকে হেদায়েত না নিই, এই কোরআনের মাহফিল না দিয়ে আমাদের কোনো লাভ হবে ভাই? জোরে বলেন, লাভ হবে কি? সুতরাং আমরা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করব। আপনি বারবার জীবন পাবেন না, একটাই জীবন, ওয়ান টাইম। চোখ বুঝেছেন, সব শেষ। এত টাকা, এত বাড়ি, এত পয়সা, এত মিল ফ্যাক্টরি, এত নারী, কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে আপনার কোরআন, আপনার সাথে যাবে আপনার নামাজ, আপনার সাথে যাবে আপনার যাকাত, আপনার সাথে যাবে আপনার হজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এইগুলো আপনার সাথী হবে। সুতরাং সেইগুলো অন্বেষণ করেন, সেইগুলো কিভাবে আদায় করা যায় সেই পরিকল্পনা করেন। আল্লাহ কবুল করুক। কথা বুঝতে পারছেন ভাই? আপনি আর আমি যদি এই কোরআনকে বন্ধু বানিয়ে নিতে পারি, আল্লাহকে বন্ধু বানিয়ে নিতে পারি, আল্লাহ পাক বলেন মান কানা লিল্লাহ, কোন মানুষ যদি আমার হয়ে যায়, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ সেই লোকটার হয়ে যাই। আর আমি আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষের হয়ে যাই, ওয়াকুল্লা ইয়ানফাউন নাস, গোটা সৃষ্টি জগৎ, গোটা মাখলুকাত আমি আল্লাহ সেই মানুষটার বশ বানিয়ে দিই। তার মানে হচ্ছে পানি তার বশ হবে, লোহা তার বশ হবে, ইট তার বশ হবে, বালু তার বশ হবে, নভমণ্ডল তার বশ হবে, ভূমণ্ডল তার বশ হবে, গোটা পৃথিবী আমি রব্বুল আলামিন ওই লোকটার বশ বানিয়ে দেব। সুতরাং বান্দা, তুমি শুধুমাত্র আমি আল্লাহর হয়ে যাও। কার হতে হবে? যারা বলেন কার হতে হবে? আল্লাহরকে বন্ধু বানাতে হবে। দুনিয়ায় কত বন্ধু পাওয়া যায়, সব বন্ধু স্বার্থের পিছনে পড়ে যায়। আর আল্লাহকে বন্ধু বানানে কোনো লস আছে ভাই? লস আছে কি? সুতরাং আল্লাহকে বন্ধু বানাতে হবে। আর আল্লাহকে বন্ধু বানানোর সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ। সব থেকে বড় মাধ্যম কোনটি? কথা বুঝতে পাচ্ছেন পিছনের ভাইয়েরা? এই যে পিছনের ভাইয়েরা, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? একটু সাড়া দিবেন। নাকি এটা কি কবরস্থান হয়ে গেছে নাকি? এখানে মানুষ আছে তো, সাতক্ষীরার মানুষ খুবই ভয়ঙ্কর, ঠিক কি না? এরা যে কোনো কাজে দামায় না, ভয় পায় না। শুধুমাত্র কাকে ভয় পায়? যারা বলেন আল্লাহকে ভয় পায়।
এই সাতক্ষীরায় অনেক বড় বড় আলেম এসেছে। এই সাতক্ষীরায় অনেক বড় আলেম আছে না, যারা বাতিলের কাছে মাথা নত করেন নাই, জীবনের বুকের তাজা রক্ত শেষ ফোঁটা পর্যন্ত জড়িয়েছেন, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। একমাত্র মাথাটা কার কাছে নত করেছেন? আমরা আমাদের মাথাটা কি রবের কাছে নত করব না রবের কাছে? জোরে বলেন কার কাছে? সুতরাং রবের কাছে মাথা নত করতে হবে, সেই রবকে ভয় পেতে হবে, যে রবকে ভয় পারলে রব আপনার জন্য সহযোগিতা করবেন। বলি আমিন। এই কোরআনের মাহফিল আপনারা এসেছেন, আপনারা জানেন না যে কত বড় ভালো কাজ আপনারা করেছেন। আজকে যদি বুঝে আমল করতেন, কিছু মানুষ আছে বুঝে আমল করে আর কিছু মানুষ আছে না বুঝে আমল করে, আছে না নাই? বুঝে নামাজ পড়া দরকার না বুঝে নামাজ পড়ার দরকার? আল্লাহ পাক নিজেই বলছে, বান্দা তুমি আমাকে চেনো, আমার পরিচয় সম্পর্কে জানো, আমার বিশালতা সম্পর্কে জানো, আমার সৃষ্টি সম্পর্কে জানো, আমার খোঁজ খবর নেওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করো। এটা কার কথা? কিন্তু আমরা এমন মানুষ আছি যে নামাজ পড়তে হয় তাই পড়ি, আসলে কি পড়ি আমরা এটা অনেকেই বুঝি না, ঠিক কি না? আমরা অনেকেই রুকু থেকে ওঠার সময় একটা দোয়া পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা, এই দোয়াটার অর্থ জানি না। সুবহানা রব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহানা রব্বিয়াল আযীম অর্থ কি জানি না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার ভিতরে কি পড়ি অনেকে তাও জানি না, এমনকি উজুর ফরজ কয়টি অনেকে তাও জানে না। কথা বলেন ঠিক কি না? এরা কারা? এরা কি বুঝে আমল করে না বুঝে আমল করে? না বুঝে আমল করে। আপনার উপরে সর্বপ্রথম আল্লাহ বুঝা ফরজ করেছেন। সর্বপ্রথম যে ফরজ আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই ফরজটা কি ফরজ? বুঝে ফরজ ইবাদত করা। অর্থাৎ সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন। বলি আল্লাহু আকবার। সুতরাং পড়তে হবে কোরআন, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানতে হবে, আমল করতে হবে। আজকে আমরা অনেকে বুঝি না। কোরআন যদি না বুঝি, আপনার জন্য কোরআন কোনো উপকার আসবে না। কথা বুঝেছেন ভাই? এজন্য কোরআন আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ দিলেন বোঝো। আর আজকে আমরা কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আজকে এমন সব জিনিস বুঝে গিয়েছি যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। সুতরাং এই কোরআনটা সকলে শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো? আমাদের স্ত্রী, একটু মনোযোগ সহকারে শোনেন, আমাদের স্ত্রী, আমাদের পুত্র, আমাদের পিতামাতা, আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান, আমাদের পরিবারের লোক, পাশের প্রতিবেশী যারা আছে, সকলকে কোরআনের তালিম দেব, কোরআন শেখার জন্য আহ্বান করব। এই নিয়ত আছে কার কার? দুই হাত তুলে আল্লাহকে দেখান। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, রসুল বলেছেন, একটা শব্দও যদি জানো, একটা শব্দও যদি জানো, সেই শব্দটি মানুষের মাঝে পৌঁছিয়ে দাও, কেননা এটা গোটা পৃথিবীর মুসলমানের নৈতিক দায়িত্ব। বলি আলহামদুলিল্লাহ, যারা বলি আমিন। আমার তো খুবই গরম লাগছে, এখানে তো ফ্যানের কোনো ব্যবস্থা নেই। ফ্যান আনা যাবে না ভাই? ফ্যান আনা যায় না, ছোট বাড়িতে যে ফ্যান, ফ্যান আনলে তো এজন্য আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ফরজ আমাদেরকে দিলেন, শিক্ষার জন্য আহ্বান করলেন, আমাদের উপরে শিক্ষাকে ফরজ করেছেন। কোরআনের শিক্ষাটা সবথেকে বড় শিক্ষা। হযরত ওমর বলেছেন, আপনি বাংলা জানেন, অঙ্ক জানেন, ইংলিশ জানেন, ফার্সি জানেন, উর্দু জানেন, সব ভাষাগুলো আপনি জানেন, আর কোরআনের ভাষাটা আপনি জানেন না, আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ। আর কোনো ভাষা আপনি জানেন না, শুধুমাত্র কোরআনের ভাষাটা জানেন, আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী, আপনি জ্ঞানী। আল্লাহু আকবার। এজন্য এই কোরআনের ভাষাটা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা শুধুমাত্র কেবলমাত্র কার নামে পড়ব?
বাংলা পড়েন, ইংলিশ পড়েন, ফার্সি পড়েন, সব ভাষা পড়েন, সবচেয়ে আগে পড়েন কোরআন। কেননা এই কোরআন আপনার জন্য শাফায়াতের কাণ্ডারি হবেন। কোরআন যদি আমরা জেনে নিই আর কোরআন যদি আমরা আমল করি, কাল কিয়ামতের ময়দানে কোরআন আমাদের শাফায়াতকারী হয়ে যাবে। যখন জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই কোরআনটা আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। কোন কিতাব দাঁড়াবে? জোরে বলেন, কোন কিতাব? কোরআনটা আমাদের সামনে দাঁড়িয়ে যে আমাদের শাফায়াতের জন্য দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, কোরআন তুমি কেন দাঁড়ালে বলো? কোরআন বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তি জাগতিক জীবনে আমি কোরআনকে অনুসরণ করেছে, আমি কোরআনের বিধানকে মেনে নিয়েছে, কোরআনের আমল করেছে। আজান যখন হয়েছে দুনিয়ার সব কোরআনের বেচা কিনা বন্ধ করে শুধুমাত্র আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়েছে, আল্লাহর নামাজের দিকে ধাবিত হয়েছে, কোরআনের দিকে ধাবিত হয়েছে। এই কোরআনটা এই ব্যক্তি পরিপূর্ণরূপে মেনেছেন, রব্বুল আলামিন আমি কোরআন তাকে জাহান্নামে দিতে দেব না। আল্লাহ পাক বলবে, কোরআন তাহলে তুমি কি করতে চাও বলো? কোরআন বলবে, রব্বুল আলামিন আমি এই লোকটাকে হাতে ধরে ধরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতে চাই। এবার কোরআন তার জবান খুলে যাবে, কোরআন বলবে, হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন এই ব্যক্তিকে হাতে ধরে ধরে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতে চাই, জান্নাতের মেহমান আমি কোরআন তাকে বানিয়ে দিতে চাই। বলি আল্লাহু আকবার। এজন্য কোরআন জীবনে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই বেতারি পাহাড়, ঠিক কিনা? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই বেতারি পাহাড়। জোরে বলি মারহাবা। সুতরাং কোরআন প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে থাকতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত আল্লাহর এই কোরআন যদি প্রতিষ্ঠা থাকতো, আল্লাহর এই কোরআন যদি কায়েম থাকতো, জিনা, ব্যভিচারী, খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাসী, অপকর্ম, অপদস্থ, লাঞ্ছিত, ধর্ষিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোরআন দিয়ে কায়েম থাকলে একটা অপরাধ সমাজে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি বুকের তাজা রক্ত ঢেলতে হয়, যদি জিহাদের ময়দানে যেতে হয়, যদি আল্লাহর কোরআন এক হাতে নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে আল্লাহর কোরআনের দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, বুকের তাজা রক্ত শেষ পূজা পর্যন্ত কে কে দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আমি খুবই অসুস্থ মানুষ, তারপরেও আমি যতটুকু বললাম আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? যারা বলেন আল্লাহ আমাদেরকে কোরআনের সঠিক সমঝ দান করুক, বলি আমিন। আল্লাহ রসুল এমন একটা সমাজ গড়েছিলেন যেই সমাজে চুরি ছিল। আল্লাহ রসুল যে সমাজে আসলেন সেই সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, ধর্ষণ ছিল, জিনা ব্যভিচারী ছিল, খুন ছিল, রাহাজানি ছিল, মানুষত্ব ছিল, ক্যাসিনিও ছিল, ছোট শিশুদেরকে জ্যান্ত কবরস্থ করা হতো, মেয়েদেরকে জ্যান্ত কবরস্থ করা হতো। জাহিলিয়াতের সমাজ ছিল, জাহিলিয়াতের অন্ধকারে মানুষ সব নিমজ্জিত ছিল, ডুবেছিল। আল্লাহর রসুল আসলেন, আল্লাহ পাক আল্লাহর রসুলকে ওই সমাজে পাঠালেন। সেই সমাজ থেকে নারীদের অসম্মানের চেয়ার থেকে সম্মানের চেয়ারে বসিয়ে দিলেন। আল্লাহর রসুল দিন প্রতিষ্ঠার জন্য লোক কাজ করলেন।
আস্তে আস্তে আল্লাহর রসুল দিন প্রতিষ্ঠার জন্য তার জীবন দশায় 82টা জিহাদ করেছিলেন, 82টা যুদ্ধ করেছিলেন। বলি আল্লাহু আকবার। কয়টা যুদ্ধ করেছিলেন? 82টা জিহাদ করেছিলেন। আল্লাহর রসুলের জীবনে তিনি নিজে 27টির যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহর রসুল আস্তে আস্তে পর্যায়ক্রমে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা শুরু করলেন। আল্লাহ পাক তার সমাজকে কোরআনের সমাজ দিয়ে পরিবর্তন করে দিলেন। আল্লাহ রসুল কোরআন হাতে নিয়ে বললেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগ কোরআনের যুগ, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সেই কোরআন আজও পৃথিবীতে আছে, আল্লাহর রসুলের উম্মত আজও পৃথিবীতে আছে। আজকে যদি আমরা একবদ্ধভাবে আল্লাহর রসুলের সুন্নাত তরিকায়, আল্লাহর রসুল যেভাবে দিন প্রতিষ্ঠা করেছিলেন সাহাবাই কিরামদেরকে নিয়ে, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে উসমান, হজরতে তালহা, হজরতে জুবাইর, এমন করে 10 জন জান্নাতি সাহাবি, এমন করে অসংখ্য সাহাবিদেরকে নিয়ে যেমন বদরের ময়দানে জিহাদ করেছিলেন, যেমন আল্লাহ রসুল অসংখ্য জিহাদ করেছিলেন, আল্লাহ পাক তার উপরে ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ পাক বলে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনার উপরে যে কোরআন পাঠিয়েছি, এই কোরআনটা এই জন্য পাঠায় নাই যে আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, এজন্য কোরআন আসে নাই। কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছি আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আপনার ভাগ্যকে প্রসন্নিত করার জন্য, আপনার ভাগ্য কোরআনের ভাগ্য করার জন্য, আপনার ভাগ্যকে ইসলামিক ভাগ্য করার জন্য পাঠিয়েছি। আল্লাহর রসুল সংগ্রাম করেছিলেন, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। সুতরাং মুসলিম মিল্লাত সাতক্ষীরার সমস্ত যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান করব, সব ভেদাভেদ ভুলে যান, আল্লাহর কোরআনের ছায়াতলে আসেন, একবদ্ধভাবে এক হাতে কালেমার পতাকা নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে এগিয়ে যান। ইমানি বলে বলিয়ান হয়ে যদি রাজপথে জীবন দিতে পারেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে শহীদ হিসেবে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। সকলে একটু জিকির করি, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? সকলে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10:30 টার্গেট দিল। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা ওসিয়াত করব, ইনশাল্লাহ যদি মানেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, আপনার শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। মানবেন তো ইনশাআল্লাহ? সকলে মানবেন তো? অনেক ওয়াজ শুনেছেন জীবনে, ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছে। এই যে এই চাচাটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা বছর এই চাচার দেখি, তিনি খুব স্লোগান দেয়। আজকে এবছর তো স্লোগানই দেয় না। চাচা কি অসুস্থ নাকি? হ্যাঁ, কই আপনার স্লোগানই তো পাইনি। প্রত্যেকটা বছর দেখি স্লোগান আসে। সুতরাং এই কোরআনটা আল্লাহ পাক হেদায়েতের বাণী বলেছেন। আল্লাহ পাক কোরআনটা পাঠিয়েছেন বান্দার হেদায়েতের জন্য। বান্দা যদি কোরআন থেকে হেদায়েত নেয়, আল্লাহ পাক সেই বান্দাকে হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হেদায়েতের পথে পরিচালনা করবেন, হেদায়েত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের পথে আসে, আল্লাহ পাক বলে কোরআনের পথে যারা আসে, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে হেদায়েত দান করে। আপনারা কি বিচলিত হচ্ছেন? বক্তা আসার আগ পর্যন্ত যদি কোরআনের বাণী শোনায়, শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আপনারা আমার আলোচনা অনেক শুনেছেন, তাই না? অনেক শুনেছেন। এখানে গত বছর আবুল কালাম আজাদ বাসার ছিল আর আমি ছিলাম, তো অনেক আলোচনা করেছেন। আল্লাহ পাক আসলে কোরআনের কথা বলার কোনো শেষ নাই। কোন সাইটে যাব, যেই সাইটে যাব সেই সাইটে আল্লাহ পাক কি সুন্দর তার বর্ণনা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলে হে নবী আপনি বলুন तमाम पृथिवीर महासमुद्र महासागरगुलो यदि काली करा हय एवं तमाम पृथिवीर सकल गाछगुली यदि कलम करा हय गाछ नामक कलम और पानी नामक काली दिए यदि আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা শুরু হয়ে যায় লিখতে লিখতে तमाम পৃথিবীর সকল কালিগুলি শেষ হয়ে যাবে সকল কলমগুলি শেষ হয়ে যাবে আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখা কখনোই শেষ হবে না আল্লাহু আকবার তাফসীর কারকরা লিখেছেন আনাফিদাল বাহার বাহার বলতে একটা দুইটা সাগর বোঝানো হয় নাই সাগর যদি শেষ হয়ে যায় আবার সাগর এনে দেবেন আবার যদি সাগর শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন আবার যদি সাগরের পানিগুলি শেষ হয়ে যায় আবার সাগর এনে দিবেন এভাবে অসংখ্যবার যদি সাগর এনে দেন অসংখ্যবার যদি সাগরের পানি শেষ হয়ে যায় তারপরেও আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লিখা আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে না সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জন্য সেই কোরআন তার বিশালতা শেষ নাই রব্বি কারীম বলে বান্দারে শোনো এ কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলান নূর বঞ্চিত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে অর্থাৎ হেদায়েতের দিকে শান্তির দিকে মুক্তির দিকে কোরআনের দিকে আনার জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীতে কোরআন পাঠিয়ে দিয়েছি বলি আল্লাহু আকবার অন্ধকার বলতে কিন্তু রাতের অন্ধকার না ঘুমের ঘরের অন্ধকার না জ্যোৎস্নার অন্ধকার না পানির তলের অন্ধকার না মায়ের ভিতরে মায়ের গর্ভের ভিতরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার না মানুষের তৈরি করা যত মতবাদ মানুষের তৈরি করা যত আইন আছে আল্লাহ পাকের ভাষা এগুলি হচ্ছে অন্ধকার মিনাজ যুলুমাতি ইলান নূর আর কোরআন হচ্ছে আলো কোরআন কি জোরে বলেন কোরআন কি আপনি জিরো আপনার কোনো মূল্য নাই কোনো দাম নাই আপনি একেবারে জিরো একটা মানুষ কোরআনের কাছে এসেছেন কোরআনের বরকতে কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আপনি প্রস্ফুটিত হয়ে পড়বেন বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার সুতরাং এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে আল্লাহ পাক সে কথাই বলছে বান্দারে শোনো রব্বি কারীম তিনি কোরআন পাঠিয়েছেন বান্দার হেদায়েতের জন্য বলছে বান্দা শোনো এই কোরআন থেকে যদি তুমি ব্যক্তি পরিবার রাজনৈতিক জীবন এমনকি সামাজিক জীবন পারিবারিক জীবন সব জীবন নীতি মেনে নাও তাহলে তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে দিলাম কয়টা গ্যারান্টি জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা বলেন দুইটা গ্যারান্টি দিলাম هدايا فلا خوف عليهم ولا هم يحزنون জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলে হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম কোরআন যদি তোমরা মেনে নাও কোরআনের আদর্শ যদি মেনে নাও তাহলে তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই বলি আল্লাহু আকবার দুনিয়াতে আমাদের কোনো টেনশন নাই কিসের টেনশন নাই খাবারের কোনো টেনশন নাই খাবারের কোনো চিন্তা আছে ক্ষুধা যখন রাখবেন ক্ষুধা লাগার সাথে সাথে রিজিক দিবেন কে আখেরাতে আমাদের কোনো ভয় নাই কেননা এই কোরআন আখেরাতের দিবসে আমাদের জন্য সফলতার চাবিকাঠি হয়ে যাবেন আমাদেরকে শাফায়াত করবেন বলি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এজন্য কোরআনের জীবন মেনে নিতে হবে কোরআনকে ব্যক্তি পরিবার থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জায়গায় মানতে হবে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অথবা যারা কোরআন মেনে নিবে আমি রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছি দুইটা পুরস্কার কয়টা জোরে বলেন কয়টা আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা আমলে সলিহা করেছে অর্থাৎ নেক পূর্ণ কাজ যারা করেছে ভালো ভালো কাজে আমজাম দ্বারা দিয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দেব। আল্লাহু আকবার। সুতরাং যদি ঈমান আনতে পারি ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাকের আমানু অর্থাৎ ঈমান আনার সাথে সাথে আমলে সলিহা যদি করতে পারি নেকপূর্ণ কাজ ভালো ভালো কাজে যদি আমজাম দিতে পারি তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস মহান আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দেবেন বলি আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে চান কে কে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো গলা ফাটাই বলতে হবে আল কোরআনের আলো সংসদে জালো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। সুতরাং আমরা সকলে জান্নাতে যেতে চাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কিনা? আল্লাহ পাক বলছে বান্দা তুমি যখন জান্নাতে যেতে চাইবে তখন তুমি আমার কাছে জান্নাতটা চাইবে। কার কাছে জান্নাতটা চাইতে হবে? হযরত মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুঈউদ্দিন তিনি মুনাজাত ধরে আল্লাহর কাছে বলতেন রব্বুল আলামিন তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দান করো আর যদি তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান না করো তাহলে ওই জান্নাতে আমি যেতে চাই না। আর তুমি যদি আমাকে দয়া করে জান্নাত দান করো শেষ করে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিও। আল্লাহু আকবার। এজন্য আমরা যখন জান্নাত চাইবো তখন আমরা জান্নাতুল ফিরদাউস চাইবো। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে আমরা যেতে চাই। যেতে চান কিনা? সেই জান্নাতে আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখা যাবে কোথায়? কথা বলেন। আল্লাহকে দেখা যাবে এটা আমাদের জন্য দ্বিতীয় পুরস্কার অর্থাৎ সব থেকে বড় একটা পুরস্কার। আল্লাহকে জান্নাতে দেখা যাবে। অনেক ফকির আছে না এমন যে চোখ বুঝে আল্লাহকে 100 বার দেখে, আছে কি না? এই তো আমি জীবননগরে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ওখানে খুব বড় দরগা। তো এক ফকির এসে কোরআন না তার হাতে একটা ছোটি কিতাব, সে এসে বলছে আমি আল্লাহকে 100 বার দেখি। তার দলিল হচ্ছে এই কিতাবের ভিতরে আছে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে। আচ্ছা বলেন তো ভাই দুনিয়াতে কি কোথাও আল্লাহকে দেখা যাবে? না। সবাই বলেন না মোটা না। আপনারা কেউ দেখেছেন নাকি? না। তো আপনারা কথা বলছেন না কেন? দেখেছেন? দুনিয়াতে কি আল্লাহকে দেখা যাবে? কোনো নবীকে আল্লাহকে দেখেছেন? কোনো সাহাবী, কোনো তাবেইন, কোনো খোলাফায়ে রাশিদিন, আমিনিন, বুজুর্গানিদ্দিন কেউ দেখেছেন? দুনিয়ার কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। ঘোষণাটা কার? আল্লাহর। আল্লাহ পাক সে কথাই বলছেন। আমি আপনাদের কথার মাঝে ফিরে আসব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখা যাতে শুধুমাত্র জান্নাতের ভিতরে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহকে দেখার জন্য আরজি করেছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি মাওলা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন লান তারানি, না রে মূসা আমাকে দেখতে পারবি না। মূসা আলাইহিস সালাম শোনে নাই, তিনি একটু যদি নবী, তিনি বললেন রব্বুল আলামিন আমি তো তোমাকে দেখব। আল্লাহ পাক বললেন মূসা তাহলে দূর পাহাড়ে আসো। মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ে গেলেন। আল্লাহ পাকের নূরের একটু ঝলক দেখে হযরতে মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ে বেহুশ হয়ে যান। দূর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে যান। আল্লাহু আকবার। এজন্য মূসা আলাইহিস সালাম কিন্তু দেখতে পান নাই, শুধু নূরের একটু ঝলক দেখেছে তাতেই বেহুশ। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার চক্ষু দিয়ে, রক্তে মাংসের শরীর দিয়ে
আমি রব্বুল আলামিনকে কিয়ামত পর্যন্ত তোমরা দেখতে পারবে না। আমি আল্লাহকে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের ভিতরে দেখা যাবে, তাছাড়া আল্লাহকে দুনিয়াতে কোথাও দেখা যাবে না। ঠিক কি না? আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহ পাক স্পষ্ট করেছেন কোরআনের ভিতরে, কোনো দুনিয়ার চক্ষু দিয়ে, রক্তে মাংসের শরীর দিয়ে, দুনিয়ার এই জীবন দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে জান্নাতি জীবন দিয়ে জান্নাতের ভিতরেই দেখা সম্ভব। আল্লাহকে দেখতে চান কি না? সকলে চান তো? আচ্ছা, কে কে চান দেখি আল্লাহকে দেখতে চান? হাত চাকান তো। আল্লাহ কবুল করুক। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ জান্নাতের কোনো না কোনো স্থানে বসিয়ে আল্লাহকে দেখার তৌফিক দান করুক বলে আমি। সম্মানিত ভাইয়েরা, আপনারা হাত তোলা দেখে বোঝা যাচ্ছে যে আপনারা সবাই জান্নাতি হয়ে গেছেন। জান্নাতে যাওয়া কি সহজ ব্যাপার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অস্থির আল্লাহ বলতে তো আমাদের এগুলো আমি তো দৌড়ি যাবো 11টা পর্যন্ত চলুক। হ্যাঁ, 20 মিনিট আছে, 20 মিনিট বলছি। দেখছেন জোশ, দেখছেন চাচা, এটা কয় নম্বর ফয়েজ চাচা? এমন জোশ আমাদেরও থাকা দরকার। সাহাবীদের কিন্তু জোশ ছিল। বিশ্বনবী একবার জান্নাতের বয়ান করছেন। একজন সাহাবীর হাতে খুরমা ছিল, তিনি খুরমা ফেলে জিহাদের ময়দানে গেলেন, তিনি রক্ত দিয়ে শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী বললেন যে, হে আবু বকর, হে ওমর, উসমান, আলী, জান্নাতি মানুষ যদি দেখতে চাও এই সাহাবীর মুখে তাকাও। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং জোশ যদি থাকে আর জোশ নিয়ে যদি ইমানের স্লোগান দেয়, ওই অবস্থায় মউত যদি হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। বলি আল্লাহু আকবার। জোশ থাকা দরকার আছে না নাই? সুতরাং আমরা আল্লাহকে দেখতে চাই, কিন্তু দুনিয়াতে দেখা সম্ভব না। আল্লাহকে দেখা যাবে কোথায়? আপনারা বলেন ভাই। জান্নাতে। সবাই বলেন জান্নাতে। জান্নাতে দেখা যাবে আল্লাহকে। আল্লাহ পাক সে কথা স্পষ্ট করে দিচ্ছেন, বান্দারে জান্নাতে আমাকে দেখতে পারবা। জান্নাতের ভিতরে যখন সব কিছু সেটেল হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আগমন করবেন। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা, তোমাদেরকে আমি যে ওয়াদাগুলি করেছিলাম, দুনিয়ার জাগতিক জীবনে যে ওয়াদা করেছিলাম, বান্দারা সেই ওয়াদাগুলি তোমরা পালন করেছিলে কিনা বলো। সকল বান্দা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জাগতিক জীবনে আপনি যে ওয়াদা করেছিলেন, আপনার সমস্ত ওয়াদা আমরা পালন করেছি। ওয়াদাগুলো কি কি আমি একটা একটা করে বলি। 1 নম্বর ওয়াদা ঈমান এনেছিলাম, 2 নম্বর ওয়াদা নামাজ পড়েছিলাম, 3 নম্বর ওয়াদা যাকাত আদায় করেছিলাম, 4 নম্বর ওয়াদা সাদকা দিয়েছিলাম, 5 নম্বর ওয়াদা রমজানের রোজা রেখেছিলাম, হজের মৌসুমে হজ করেছিলাম, উমরা করেছিলাম, জিহাদের ময়দানে গিয়েছিলাম, বিবির হককে আদায় করেছিলাম, সন্তানের হককে আদায় করেছিলাম, পিতামাতার হককে, দায়িত্বকে আদায় করেছিলাম। সুতরাং ইসলামিক যে বিষয়গুলি আছে আপনি ওয়াদা করেছিলেন, এই ইসলামিক বিষয়গুলি যদি মানি তাহলে আপনি আমাদেরকে জান্নাত দান করে দিবেন। এই ওয়াদা তো আমি করেছিলাম। তোমরা কি ওয়াদা মতো সব ইবাদত করেছ নাকি? সকল জান্নাতি বান্দা বললেন, রব্বুল আলামিন, আপনি যে ওয়াদা করেছিলেন ওয়াদা মতো আমরা সব আমল করেছি, সব ইসলামিক কাজগুলি করেছি। আল্লাহ পাক বলেছিলেন, বান্দা শোনো, ওয়াদা যেহেতু আদায় করেছ, ওয়াদা যেহেতু পালন করেছ, আরেকটি ওয়াদা আমি করেছিলাম, এই কাজগুলি যদি করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, জান্নাতের ঘোষণা দিয়ে দিব। এই ওয়াদা আমি করেছিলাম কিনা বলো। সকল বান্দারা একযোগে বলবে, রব্বুল আলামিন, আপনি ওয়াদা করেছিলেন। আল্লাহ পাক বলবে, ওয়াদা মতো তোমরা সব কিছু পেয়েছো কিনা বলো। সকল জান্নাতি বান্দা একযোগে বলবে, রব্বুল আলামিন, আপনি যা যা ওয়াদা করেছিলেন সব নিয়ামত পেয়েছি, সব নিয়ামত, নাজ নিয়ামতগুলি আমরা পেয়েছি। আল্লাহ পাক বলবে, বান্দা সব পাও নাই। বিশ্বনবী বলবেন, রব্বুল আলামিন, বান্দারা বুঝতে পারে না এখনো। আপনি ওয়াদা করেছিলেন বটে, আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে নামাজ যারা পড়বে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যারা কাঁদবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে যারা জিহাদের ময়দানে গিয়েছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে,
আল্লাহর জন্য করেছে, কিন্তু আল্লাহকে এখনো বান্দার দেখতে পারে নাই। আল্লাহর নুরানি চাঁদ মুখটা এখনো তো বান্দার দেখতে পারে নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি ওয়াদা করেছিলাম আমাকে জান্নাতে দেখা যাবে, তোমরা যেহেতু এখনো আমি আল্লাহকে দেখতে পারো নাই, তাহলে শোনো বান্দা, আর দেরি নয়, আর দেরি করতে চায় না। আমার সামনের থেকে 70,000 নূরের পর্দা খুলে যাও। আল্লাহর সামনের থেকে 70,000 নূরের পর্দা খুলে যাবে। আল্লাহ বান্দার সামনে আর বান্দা আল্লাহর সামনে আফরোজ হবেন। এর ভিতরে কত কাল চলে যাবে, কত যুগ চলে যাবে কারো জানা নাই। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সামনে আফরোজ হবেন, বান্দা আল্লাহর সামনে আফরোজ হবেন, এর ভিতরে কত কাল চলে যাবে কারো জানা আছে ভাই? কথা বলেন, জানা আছে? সে আল্লাহকে জান্নাতের ভিতরে বসে আল্লাহকে দেখার, জান্নাতি চক্ষু দিয়ে আল্লাহকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরও জোরে আমিন। জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, সেই জান্নাতের কাজ কিন্তু দুনিয়ার থেকেই করা লাগবে। দুনিয়ার থেকে যদি আপনি আমি জান্নাতের কাজ না করতে পারি, সেই জান্নাত পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলে, বান্দারে এজন্য তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার কামনা করো। বিশ্বনবী বললেন, যারা বেশি বেশি ইস্তেগফার কামনা করবে, আল্লাহ পাক তাদের পিছনের সব গুনাহকে মাফ করে মাসুম বানায়া আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বেশি করে ইস্তেগফার করো। আল্লাহ পাক সে কথাই বলছে, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ইসলিহ লাকুম আমালাকুম, যারা ইস্তেগফার করলো, বারবার ইস্তেগফার করলো, বারবার ফিরে আসলো, আল্লাহ পাক তাদের জিন্দেগির সকল অন্যায়কে, অপরাধকে, সব গুনাহকে, সব অপরাধকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে অপরাধের জায়গায় পরিপূর্ণ নেক আমল দিয়ে, পরিপূর্ণ সব দিয়ে আল্লাহ পাক তাদের আমল নামাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। একটু জোরে বলিন আল্লাহু আকবার। এই জন্য আমল নামা পরিবর্তন করা হবে বেশি করে ইস্তেগফার কামনা করলে। বিশ্বনবী, পানি দিন তো একটু। বিশ্বনবী দৈনিক 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন। কয়বার? জোরে বলেন। 100 বার দৈনিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জীবনের আগের গুনাহ, জীবনের পরের সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারপরও এত আস্তাগফিরুল্লাহ, এত ইস্তেগফার কেন পড়েন? বিশ্বনবী বললেন, আয়েশা শোনো, আল্লাহ পাক আমার জীবনটা কত নাজ নিয়ামতে ভরিয়ে দিয়েছেন, আমার জীবনটা সুখময় শান্তিতে ভরিয়ে দিয়েছেন, যে আল্লাহ আমার জীবনটাই এত শান্তি দান করলেন, আমার জীবনে এত সুখ দান করলেন, সেই আল্লাহর প্রশংসা কি আমি দুনিয়ার থেকে বেশি বেশি করব না? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি করবেন। এজন্য বিশ্বনবী দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। বিশ্বনবী শুধু তওবা করতেন না, আল্লাহর শুকর আদায় করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তিনি ঈশার পর শুয়ে পড়তেন, একটু পরে জাগ্রত হয়ে উজু করে আল্লাহর দরবারে সেজদা প্রদান করতেন। সারা রাত দাঁড়িয়ে দিলে বিশ্বনবী নামাজ আদায় করতেন, সারা রাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করলো, আমাকে তাসবিহ পাঠ করলো, আমার নফল ইবাদত কোরআন তেলাওয়াত করলো, আমার জিকিরগুলো বেশি বেশি আদায় করলো, ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে নূরের তাজাল্লি তাজ পরায় আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ। মানে ওরা ভদ্রখালীতে নিয়ে আসছে, ভদ্রখালী মন্ত্র। হ্যাঁ, সর্বোচ্চ 10 মিনিট। এই ভাইয়ারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
কত রাত কত দিকে চলে যায়। এখন মারা যান, আপনার বাড়ি এখানে, আপনার বাড়ি এখানে, আপনি লাশটা নিয়ে যাওয়ার আগে আপনার কবর খোঁড়া হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমার বাড়ি যশোরে, কোথায়? আমি এখানে মারা গিয়েছি, আমি বাড়ি যাওয়ার আগে আমার লাশ কবর খোঁড়া হয়ে যাবে। 10টা মিনিট যদি চাই ইনশাল্লাহ দিবেন না ভাই? দিবেন তো? এই কোরআনের জন্য সময় ব্যয় করলে, আল্লাহ রসুল বললেন যারা কোরআনের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে 500 রাকাত নফল নামাজের সওয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। কত রাকাত? 500 রাকাত নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ করে ফোন আসলো, অনেকে ফোনটা ধরে বলে হ্যালো নামাজে আসি পরে কল দেন, বলে কি না? এমন মুসলিম আছে, মুসলমানও আছে, এমন নামাজ না, কবুল হওয়া নামাজ 500 রাকাত তার আমল নামে আল্লাহ পাক দিয়েই দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, যত সময় ব্যয় করে ওই সময়ের কোনো হিসেব আমার আল্লাহ নেবেন না। সুবহানাল্লাহ বললেন না? এজন্য কোরআনের জন্য 10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, একটু সময় দিবেন ভাইয়েরা। আল্লাহ পাক কার কপালে কি লিখেছে কেউ বলতে পারে না। আমি আপনাদেরকে একটি সুন্দর গজল শোনাবো, গজলটা শুনবেন তো? কোরআনের পাখির গজল শুনবেন না? আমরা কোরআনের পাখির জন্য শুধু চোখের পানি ফেলে গেলাম, কিন্তু কোরআনের পাখির জন্য আমরা দোয়া করতে পারলাম না। অনেক ভাই আছি যে কোরআনের পাখির কবর জিয়ারতটাও করেন না এখনও, আছি না? আপনারা যাবেন কোরআনের পাখির জন্য একটু কবর জিয়ারত করবেন। আজকে কোরআনের পাখিরা সমাজে ছিল বলে কোরআন ছিল। আমি মাঝে মাঝে বলি আজকে মুমিন মুত্তাকি ব্যক্তিরা সমাজে আছে বলে আজকে সমাজে ফরেজগার লোক পাওয়া যায়, কোরআনের আলেম আছে বলে আজকে ভালো মানুষ পৃথিবীতে আছে। এখনও মুত্তাকি মুমিন সলিহিন নেককার ফরেজগার বান্দাবান্দি আছে বলে আজকে সমাজের ভিতরে কিন্তু ইনসাফকারী ন্যায় নীতি বান্দা সমাজের ভিতরে আছে, বলি আল্লাহু আকবার। এজন্য কোরআন আছে বলে আজকে ভালো মানুষ আছে। কোরআন যদি এই জমিনে না থাকতো, কোরআন যদি এই জমিনে না থাকতো, এই জমিনটা পশুর বিচারণ ক্ষেত্র হয়ে যেত, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআন